শেয়াল ও কাক। একদিন ভোরবেলা একটি কাক খুব ক্ষুধার্ত ছিল। সকালটা ছিল নরম রোদে ভরা, কিন্তু কাকটির পেট তখনও একদম খালি। সে খাবারের খোঁজে বের হলো, কিন্তু কোথাও কোনো খাবার পেল না। অনেকক্ষণ ওড়ে ওড়ে কাকটি ক্লান্ত হয়ে পড়ল, তবুও সে হাল ছাড়ল না। ঘুরতে ঘুরতে হঠাৎ সে একটি ব্যস্ত বাজারে এসে পৌঁছালো। বাজারের অনেক মানুষ, অনেক দোকান আর নানা রকম জিনিসপত্র। কাকটি চুপচাপ একটি গাছের ডালে গিয়ে বসলো। সেখান থেকে সে চারপাশে ভালো করে দেখতে লাগলো। হঠাৎ তার চোখ আটকে গেল একটি মাংসের দোকানে। দোকানের সামনেই ঝুলছে বড় বড় টাটকা মাংসের টুকরো। কাকের চোখ চকচক করে উঠল। সে ভাবতে লাগলো, কিভাবে ওই মাংসের একটি টুকরো নেওয়া যায়। উঁচু গাছের ডালে বসে একটি সুযোগের অপেক্ষায় রইল সে। আর ঠিক তখনই ঝট করে সে নিচে নেমে এলো। এক নিমিষে একটি মাংসের টুকরো ঠোঁটে ধরে দ্রুত আকাশে উড়ে গেল। বাজারের সবাই কিছু বোঝার আগেই কাক অনেক দূরে চলে গেল। অনেকক্ষণ উড়ে উড়ে অবশেষে সে একটি উঁচু গাছের ডালে গিয়ে বসল। তার ঠোঁটে তখনও ধরা মজাদার মাংসের টুকরো। সে খুশিতে চারপাশে তাকাতে লাগলো। সেই পথ দিয়েই যাচ্ছিল এক শেয়াল। সেদিন তারও খুব খিদে পেয়েছিল। হঠাৎ সে গাছের ডালে বসা কাকটিকে দেখতে পেল। আর কাকের ঠোঁটে ধরা মাংসের টুকরোটিকে দেখে তার চোখ চকচক করে উঠল। জিভে পানি চলে এলো। সে ধীরে ধীরে গাছের নিচে গিয়ে কাককে বলল, শুভ সকাল কাক ভাই, কেমন আছো আজ? তারপর সে খুব সুন্দরভাবে বলল, তোমার মুখের ওই মাংসের টুকরোটি থেকে কি একটু আমাকে দেবে? কাক মাথা এদিক ওদিক নেড়ে বুঝিয়ে দিল, সে কিছুতেই মাংস দেবে না। কাক জানতো শেয়াল খুবই চালাক, তাই সে চুপচাপ রইল। কিন্তু চালাক শিয়াল আশা ছাড়ল না। শিয়াল মিষ্টি গলায় বলল, আহা, কি সুন্দর চকচকে কালো তোমার পালক! তোমাকে দেখতে সত্যিই রাজকীয় লাগে। কাক একটু অবাক হলো, সে এত প্রশংসা আগে শুনেনি। শিয়াল আবার বলল, শুধু রূপেই নয়, শুনেছি তোমার গলার আওয়াজও নাকি ভারী মিষ্টি। তুমি যদি একটা গান শোনাও, তাহলে তো এই বনভূমি মুগ্ধ হয়ে যাবে। এই কথা শুনে কাক আর নিজেকে সামলাতে পারল না। সে গর্বে ভরে উঠল। গান গাওয়ার জন্য সে ঠোঁট খুলতেই মাংসের টুকরোটি তার ঠোঁট থেকে সোজা মাটিতে পড়ে গেল। শিয়াল তো সেই সুযোগের অপেক্ষাতেই ছিল। সে তাড়াতাড়ি ছোঁ মেরে মাংসটি তুলে দৌড়ে জঙ্গলের ভেতর পালিয়ে গেল। কাক তখন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারল, অতিরিক্ত প্রশংসায় ভেসে যাওয়ার কারণে সে বোকা বনে গেছে। উপদেশ: অতিরিক্ত প্রশংসাকারীর উপর কখনো ভরসা করতে নেই।